প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা মুদাসসির আয়াত 42-43 অধ্যায় 74 সূরা মুদাসসির আয়াত 42-43। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে কেন? তখন তারা জাহান্নামীরা বলবে, আমরা তাদের মধ্যে যারা নামাজ পড়ি নাই। এই আয়াতের মানে কি বুঝতে পারছেন হুজুর? কোরআন কি বলতেছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু নাম লাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। যখন জাহান্নামীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন যে তোমাদের কোন জিনিস জাহান্নামে আনলো, তারা বলবে আমরা দুটো কাজ করি না বলে আজকে আমরা জাহান্নামে এসেছি। দুটো কাজ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি। সুতরাং আমরা জানতে নামাজের যে গুরুত্ব আমরা বারবার বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 82 বা 83 জায়গায় নামাজ পড়ার কথা বলেছেন এবং কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে নামাজের। এবং ব্যক্তি এবং বাইনাল মারে ও কুফরিহি তরকুস সালাত, ব্যক্তি এবং কুফরির মাঝে পার্থক্য হইল নামাজ। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। রসুলের হাদিস দ্বারা স্পষ্ট, আমি বলছি না। এবং রসুল্লাহ সাল্লাম আমরা বলছি যে রসুল সাল্লাম একবার ইন্তেকালের সময় লাস্ট মুহূর্তে তিনি বলছেন যে সালাত ও সালাত, লোকদেরকে নামাজ পড়ার কথা বলছেন। সুতরাং যার নামাজ ঠিক থাকে তার সব ইজা সালুহাত, যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু as-সালাহ। রসুল বলছেন যে মান সালুহাত সালাতুহু ফাকাদ আনজাহা ও আফলাহা। যার সালাত ঠিক আছে সে সফল হয়ে গেল, সে সফল কাম হয়ে গেল, সে পার পেয়ে গেল, সে মুক্তি পেয়ে গেল, তার আর কোনো ভয়ের কারণ নাই। আর যার সালাত ঠিক নাই সে খাসিরা, ব্যর্থ হয়ে গেল, সুতরাং তার আর মুক্তির কোনো উপায় নাই। আরেকটি বলছেন যে ওলাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানে নিরন্নকে অন্ন দেওয়া, এটি ইসলামের অন্যতম একটি কাজ। যারা গরিব দুঃখী তাদেরকে খাদ্য দেওয়া, খাদ্য কিনে দেওয়া বা খাদ্য কেনার জন্য টাকা পয়সা দেওয়া, এগুলো সবই করলে ব্যক্তি পরকালে অনেক উপকৃত হবে। এবং জাহান্নামী লোকরা বুঝতে পারবে তারা এই দুটি মহান কাজ না করার কারণে তারা আজকে জাহান্নামে গিয়েছে। সুতরাং আমরা যারা জীবিত আছি আমাদের উচিত এই দুটো কাজ করা। স্যার আপনাকে ধন্যবাদ।